হ্যালো, আমি বিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি ভিন্ডির সবজি। এখন বাজারে প্রচুর ভিন্ডি বা ঢ্যাঁড়স পাওয়া যাচ্ছে, যেটা দিয়ে আমরা নানান রকমভাবে রান্না করে থাকি। আজকে আমি কিভাবে এই সবজিটা রান্না করেছি দেখুন, সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমি ভিন্ডির সবজি রান্না করার জন্য এখানে 300 গ্রাম মতো ভিন্ডি নিয়ে নিয়েছি। প্রথমে আমি ভিন্ডিগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি ভিন্ডিগুলোকে এবার কেটে নেব। ভিন্ডি রান্না করার সময় সবসময় ভিন্ডিগুলোকে প্রথমে ধুয়ে নিতে হয়, তারপরে কেটে নিতে হয়। আজকে আমার বানানো এই ভিন্ডির সবজি রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। প্রথমে আমি এইভাবে আস্তে আস্তে করে সবগুলো ভিন্ডি কেটে নেব। সবগুলো ভিন্ডি আমি প্রথমে কেটে নিয়েছি। এরপর যাচ্ছি রান্নার দিকে। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। আজকে আমি রান্না করছি এটা সরষের তেলে। আপনি চাইলে আপনি যে তেল খান সে তেলেও রান্না করতে পারেন। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ, লম্বা লম্বা করে কুচি করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজ কুচি সবটাই দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আঁচটা কিন্তু এখানে মিডিয়াম করে রাখা আছে। মিনিট খানেক ধরে পেঁয়াজটাকে একটু ভেজে নেব এইভাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পরও একটুখানি আবারও নেড়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে কেটে রেখেছিলাম যে ভিন্ডিগুলো, সবগুলো ভিন্ডি এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। ভিন্ডিগুলো দেওয়ার পর একটুখানি নেড়ে দিচ্ছি ওপর নিচ করে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা 2 কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। এখানে আমি আধা চামচ নুন ব্যবহার করেছি, আপনি নিজের স্বাদ অনুসারে নুনটা দিয়ে নেবেন। নুন দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার খুব ভালো করে আস্তে আস্তে নেড়ে দেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব, যাতে ভিন্ডিগুলো সেদ্ধ হয়ে যায়। আঁচটা কম করে 3 থেকে 4 মিনিট এটা ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পর দেখুন নেড়ে দিচ্ছি। ভিন্ডিতে যেহেতু নুন দিয়েছি সেই জন্য অল্প জল উঠেছে, সেই জলে ভিন্ডিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। যেহেতু পাতলা করে লম্বা লম্বা করে কাটা ভিন্ডি, এবার আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে সামান্য একটু লঙ্কা গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এটা আধা চামচ করে মশলা দিয়েছি। দেওয়ার পর এবার ঢাকাটা খুলে আরও 3 থেকে 4 মিনিট এটাকে এইভাবে করে একটু নেড়ে দেব। আর এটা নাড়তে নাড়তে ভাজা ভাজা মতো হয়ে গেলে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো রেসিপি ভিন্ডির সবজি। দেখুন কেমন সুন্দর তৈরি হয়েছে ভিন্ডির সবজি। এবার খুব সহজে আপনারাও এই সিজনে তৈরি করতে পারেন এরকম ভিন্ডির সবজি, যেটা কিন্তু ভাত রুটির সঙ্গে তো খাওয়া যেতেই পারে, আর এটা টিফিনের জন্যও কিন্তু খুব ভালো একটা সবজি।
আজকে আমার বানানো এই ভিন্ডির সবজি রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।